তো হ্যালো বন্ধুরা, আজকে দেখো সকাল সকাল উঠে আমি কাজে লেগে গিয়েছি। আর মা একটু বাগানের দিকে গেছে ছেলেগুলোকে নিয়ে। আর সত্যি ছেলে ধরা থেকে কাজ করা অনেক ভালো, তাই মাকে বললাম তোমাকে কিছু করতে হবে না, তুমি ছেলেগুলোকে নিয়ে বাগানের দিকটায় যাও। আর ছেলেগুলো আমার ছেলে আর দিদির ছেলে মেয়েগুলো, তাই মা সবাইকে বাগানের দিকটায় নিয়ে গেছে। আর আমি আর দিদি এখন বাড়ির কাজগুলো করছিলাম। আর আজকে সকালে আমার শাশুড়ি মাও ফোন করেছিল, আর ফোন করে বলছিল বাড়ি যাওয়ার জন্য, কিন্তু এখন আমি বাড়ি যাব না। আর বাড়ি যেয়েই বা কি করব, বাড়িতে একদম ভালো লাগে না। আর বাড়িতে তো আমার ছেলে একদম একা হয়ে যায়, বাড়িতে সেরকম কোনো ছেলেপিলেও নেই, আর ও সবসময় বাড়িতে একা একাই থাকে। আর এখানে তো আমার বাবু খুব সুন্দর খেলা করছে, আর বাড়ি যাওয়ার তো কোনো নামই নেই। আর এখানে আমার দিদির ছেলে মেয়েগুলোও আছে, তার সাথে আরো দাদার ছেলে মেয়েগুলোও আছে, তো তাদের সাথে আমার বাবু খুব সুন্দর খেলা করছে। আর আজকে তো প্রায় 10-12 দিন হয়ে গেল আমার বর বাড়িতে নেই, কিন্তু আমার বাবু অত কান্নাও করে না ওর বাবার জন্য। ও ঠিক বুঝে গেছে যে আমার বাবা বাড়িতে নেই। আর এখন সময়টা হচ্ছে ধান কাটাকাটির সময়, তাই মা বাবা ধান কাটছে। তাই মা বলল এখন বাড়ি যেয়ে কি করবি, ধানগুলো সব কাটা ঝরানো হয়ে যাক তারপরে বাড়ি যাবি। আর আমার যেহেতু শ্বশুর বাড়িতে কেউ ধান লাগায় না, তাই বাড়িতে অতটা কাজও নেই। তাই মা বলল এখন বাড়ি যেতে হবে না, বাবা ঠিক পরে দিয়ে আসবে। আর অনেকদিন হয়ে গেল গঙ্গাতে স্নানও করা হয়নি, তাই মা বলল এখান থেকেই গঙ্গাতে স্নান করে নিয়ে আসবে। তাই আমিও ভাবলাম যে এখন আর বাড়ি যাব না, তাই আর কটা দিন থেকে যাই।